গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। তো এই ভিডিওটা ওই যে পৌষ সংক্রান্তির দিনের ভিডিও। তো দেখতেই পাচ্ছ আমি এখানে নারকেল কুড়াতে বসেছি। আর জানো তো, ওই দিন আমার ভিডিও করার খুব ইচ্ছে ছিল যে আমি পিঠে পুলি, সব রকম পিঠে পুলি বানাবো, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। কিন্তু পারিবারিক স্থিতিটা ঠিক এমন জায়গায় এসে দাঁড়িয়েছিল যে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। তো যাই হোক, সেসব কথা বাড়িতে কি হয়েছে না হয়েছে সেসব আর নাই বা বললাম। তো এদিকে দেখতে পাচ্ছ অনেক কয়টাই নারকেলই কুড়িয়ে নিয়েছি। আর এই যে শেষ একটা ছিল, তখন আমি স্ট্যান্ডটা বসিয়েছি। জাস্ট তখনই মনে পড়েছে কি আমি তো ভিডিও করব, আর ভিডিও করতে তো আমার মনে নেই। তো এখানে দেখতেই পাচ্ছ ঝটপট করে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। তো আজকে অনেক রকমের পিঠে বানাবো সেটাই ভেবে ভিডিওটা করেছিলাম, তবে পুরো পিঠে পুলি আমি কিছুই তোমাদের সঙ্গে শেয়ার আর করতে পারিনি। তো আজ অনেক দিন পরে এই ভিডিওটাও গ্যালারিতে আছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কিছু ইম্পর্ট্যান্ট কথাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে এক এক করে সব কথাগুলো আমি শেয়ার করি। তো আমি ইউটিউবে আছি 2 বছরের বেশি হয়ে গেছে। আর ইউটিউবে আমি কন্টিনিউ থাকিনি। এটা প্রথমত তোমাদের বলি যে আমি ইউটিউবে কন্টিনিউ কাজ করিনি। প্রায় 1 বছর আমি কোনো কাজই করিনি ইউটিউবে। তারপরে করেছি, যাই হোক, ঠাকুরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় এখন আমার চ্যানেলে 3000 মতো সাবস্ক্রাইবার আছে। আর আমি তাতেই খুশি, অনেকটাই খুশি। তো একটা কথা তোমাদেরকে বলি যে আমি এর আগেও আমার চ্যানেল মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াটা হয় সেটা আমি পুরো করেছি, মানে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইম। তো তোমরা তো জানোই এখন আমার চ্যানেলে 3000 সাবস্ক্রাইবার আছে। তো এর আগে যখন আমি এই ক্রাইটেরিয়াটা পুরো করে নিয়েছিলাম, তখন আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি। আর আমি খুব খুশি, আমার প্রথম লেভেলের ভেরিফিকেশান হয়ে গেছে, সেকেন্ড লেভেলের ভেরিফিকেশান হয়ে গেছে। খুব এক্সাইটেড, মানে যারা ইউটিউবে কাজ করে তারা তো সবাই জানে যখন মনিটাইজেশনের যে 3 ধাপে চেকিংটা হয়, যখন একটা করে ক্রস হয় তখন কতটা ভালো লাগে। তো আমিও ঠিক ততটাই আনন্দ পাচ্ছি যে হ্যাঁ, এবার হয়তো আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। হয় না, একটা যারা ইউটিউবে কাজ করে তাদের সবাই এইটা থাকে যে চ্যানেল মনিটাইজ হবে, ভিডিওতে অ্যাড আসবে। তো ঠিক আমার মধ্যেও ঠিক তেমনটাই আনন্দ আর উৎসাহ কাজ করছিল। তো খুব এক্সাইটেড আমি। সকালে মনিটাইজেশনে বসিয়েছি, সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে বিকেল হয়ে গেছে, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। তো ওই 3 লেভেলের ধাপটা আর আমি পার করতে আর পারিনি। মানে আমার ওই 3 লেভেল ধাপে যখন আমি গিয়েছি, মানে 3 নাম্বার চেকিংয়ে যখন দিয়েছে আমার চ্যানেলটা, তখনই আমার মনিটাইজেশনটা ক্যান্সেল হয়ে যায়। সত্যি কথা বলতে ওই দিন আমি অনেকটাই ভেঙে পড়েছিলাম। কি করব না করব কিছুই বুঝতে পারিনি। তো সব, মানে কি বলবো, এতটা খারাপ লেগেছিল সেদিন যে আহারে আমার সঙ্গেই এমনটা হলো, আমার সঙ্গেই এমনটা কেন? সেম আমি যেটা করেছি সেই কাজটা তো অনেকেই করেছে, তবে আমার সঙ্গে এমনটা কেন? আর ঠিক ওই সময় আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমার চ্যানেলে এমনটা কেন হয়েছে। তখন ওই যে বলে চোর পালালে বুদ্ধি বাড়ে, তখন আমি কি করেছিলাম জানো? আমি করেছি কি, আমার চ্যানেলে যে 1500 মতন ভিডিও ছিল, মানে 1500 থেকে বেশি ভিডিও আমার তখন চ্যানেলে, 150 থেকে 200 মতো ব্লগ ভিডিও আর সব শর্ট ভিডিও, আমি সব ডিলিট করে দিয়েছি। এটা হলো আমার প্রথম ভুল বন্ধুরা, যে আমি চ্যানেল থেকে আমার সব ভিডিওই ডিলিট করে দিয়েছি। আর সব ভিডিও ডিলিট করার কারণে এখন আমার চ্যানেলের রিচ ডাউন হয়ে গেছে। তো প্রথমত বলি তোমাদের কি, তোমরা যদি তোমাদের চ্যানেলে কোনো প্রবলেম থাকে তো প্রথমে ঘাবড়িয়ে যেয়ে সব ভিডিও ডিলিট করবে না। ভিডিও ডিলিট করলে চ্যানেলের রিচ ডাউন হয়ে যায়। তো এটা তো হলো আমার প্রথম ভুল যে আমি সব ভিডিও ডিলিট করেছি। আর এখন তোমাদের বলি যে আমার চ্যানেলে কী প্রবলেম হয়েছিল, কেন আমার মনিটাইজেশন ক্যান্সেল হয়েছিল। তো আমি আরেকটা ভুল করেছি। নতুন ক্রিয়েটার্স যারা আছো আমার মতো, তারা হয়তো জানো না যে মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে যত কপিরাইট থাকে, আনলিস্টেড ভিডিও থাকে, সব আনলিস্টেড ভিডিওকে পাবলিক করতে হয়, কোনো প্রাইভেটে ভিডিও রাখা যায় না। আর যদি
কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম থাকে তো সেই ক্লেমটাকে সরিয়ে দিতে হয়। এটা অনেকেই জানো যে এটা ক্রোম ব্রাউজার থেকে কপিরাইট ক্লেমগুলো ইউটিউব স্টুডিও থেকে সরানো যায়। তো আমি ওই ক্লেমগুলো ভিডিও থেকে সরাইনি, আর আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিয়েছি। এটা হলো আমার সেকেন্ড নাম্বার ভুল, যে আমি কোনো ভিডিওটা না শুধরিয়ে প্রথমেই আমি মনিটাইজেশনে বসিয়ে দিয়েছি। ঠিক তখন আমার জানা ছিল না এই সব বিষয়। ওই যে নতুন ইউটিউবে কী করব না করব কিছুই তেমন জানি না। তো যাই হোক, আমি সেকেন্ড ভুলটাও তোমাদের বলে দিলাম যে আমি ওই যে কপিরাইট ক্লেমগুলো ভিডিও থেকে হাঁটাইনি। তারপর 3 নাম্বার ভুল, অনেকেই ক্রিয়েটার্সদের দেখবে যারা নতুন নতুন ইউটিউবে এসেছে তারা তাদের চ্যানেলে গান ছাড়ে। হ্যাঁ, দেখা যাচ্ছে তারা ব্লগ ভিডিও করে বা শর্ট ভিডিও করে, তার মাঝে মাঝে তারা একটা বলিউডের গান দেয়। তো ঠিক তেমনটাই অনেকের ভিডিও দেখে আমিও করেছিলাম। তো আমি যখন করেছি তখন আমার সব কয়টা ভিডিওয় কপিরাইট আসেনি, তবে হ্যাঁ কিছু কিছু গানের ভিডিওতে আমার কপিরাইট পড়েছিল। আর আমি তো জানি কপিরাইট হাটানো যায়, কপিরাইট সরিয়ে দিলে কোনো জাস্ট প্রবলেম হতো না। বাট আমি ওই সেম গান 2বার থেকে 3বার ইউজ করেছি, আর আমার একটাই কপিরাইট পড়েছে, আরেকটায় কপিরাইট পড়েনি। তো তখন যে আমার জানা ছিল না যে এই কপিরাইটগুলো সরিয়ে দিলে আর কোনো প্রবলেম আর কি আমার চ্যানেলে হতো না। তো আমি ওই গানটা পোস্ট করেছি আর কপিরাইট না হাটিয়েই আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিয়েছি। তো আমার চ্যানেলে পড়েছে রিউজ কন্টেন্ট, মানে আমার 3 ধাপের চেকিংয়ে 2 ধাপ পেরিয়ে যেয়ে যখন 3 নাম্বার চেকিংটা শুরু হয় তখন ইউটিউব কমিউনিটি দেখতে পারে যে আমার রিউজ কন্টেন্ট আছে। তো যাহা তাক আমি বুঝলাম যে আমি ওই গানটা ছেড়েছি যার জন্য এমনটা হয়েছে। তবে হতো না, আমি অনেক ক্রিয়েটার্সদের দেখেছি আমার চেনা জানা পরিচিত যারা কি তাদের চ্যানেলে গান আপলোড করে আর সে গানে ওদের কোনো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক কিছুই পড়েনি, আর ওদের চ্যানেলও মনিটাইজ হয়েছে। তো যাই হোক, আমি ভুল করেছি, সবার সঙ্গে হয় না, হয়তো আমার সঙ্গেই হয়েছে, তবে এখন আমি এই ভুলটা আর করব না। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি যে 3টে ভুল করেছি আমার চ্যানেলে, সেই 3টে ভুলই শেয়ার করেছি। তবে যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের একটা কথাই বলবো যে ভুলগুলো আমি করেছি সেসব ভুল যেন তোমরা করো না। কেন কি আমরা ক্রিয়েটার্সরা ওই যে প্রথম 0 থেকে শুরু করি, তারপর আমাদের ফ্যামিলিটা 1, 2, 50, 100 এরকম করে 1K আমরা কমপ্লিট করি মনে অনেকটা আশা নিয়ে। আর তারপরে যখন আমাদের মনিটাইজেশন আমাদের ভুলের কারণে ক্যান্সেল হয় তখন আমরা অনেকটাই দুঃখ পাই, তাই না? তো বন্ধুরা, আমার সব ভুলই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর আশা করছি তোমরা আর এমন ভুল করবে না। চ্যানেলে ভুল করলে রিচ ডাউন হয়ে গেলে অনেকেরই ধারণা আছে যে চ্যানেলটা আবার প্রথমের মতো হয় না। তো হয়ে যায় বন্ধুরা, ঠিক একটু টাইম লাগে, কন্টিনিউ থাকতে হয়, রেগুলার ভিডিও করতে হয়, তাহলে চ্যানেলটা আবার প্রথমের মতো হয়ে যায়। তো আমাকে টাইম দেওয়া হয়েছে, এই টাইমের মধ্যে আমি যদি আবার ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করতে পারি তাহলে আমি ফিরে আরেকবার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো এই যে এত কিছু করলাম, তো তোমাদের সঙ্গে তো আর কিছুই বলতে পারলাম না। তো এখানে ওই যে পিঠে পুলি করার জন্য এখানে নারকেলের পুর রেডি করছি। তো বন্ধুরা, কিছুই যে তোমাদের সঙ্গে পিঠে পুলি শেয়ার করিনি, তো তোমরা প্লিজ কিছু মনে করো না। ওই যে মনটা ভালো নেই, মনিটাইজেশন ক্যান্সেল হওয়ার পর থেকে ভিডিওতে তেমন কোনো ইন্টারেস্ট আমি পাচ্ছি না। যতদিন না মনিটাইজেশনটা অ্যাপ্লাই করেছিলাম না, ততদিন আমার মনে খুব আগ্রহ যে ভিডিও করতে হবে, তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। আর এখন ওই যে ভিডিও করতে গেলেই মনে পড়ে যায় যে মনিটাইজেশনটা তো ক্যান্সেল হয়ে গেছে, এখন কি হবে, আমি কি ক্রাইটেরিয়াটা পূর্ণ করতে পারবো, আদৌ কি আমার চ্যানেল মনিটাইজ হবে, নানান রকম প্রশ্ন বন্ধুরা মাথার মধ্যে। তবে আমার বর সবসময়ই বলে তুমি চেষ্টা করো, অবশ্যই সফল হবে। তো আমিও তোমাদেরকে বলতে চাই বন্ধুরা, তোমাদেরও চ্যানেলে যদি কোনো প্রবলেম থাকে বা তোমরা ছোট ক্রিয়েটার্স যাদের এখনও 1K হয়নি, যারা আমার মতন ক্রিয়েটার্স আছো যাদের এখনও মনিটাইজেশন হয়নি, ছোট ক্রিয়েটার্স, তাদেরকে বলবো সাহস না হারিয়ে
এগিয়ে যাও, সফলতা একদিন অবশ্যই পাবে। তো এদিকে নারকেলের পুরটাও রেডি করেছি, আর এত রকমের পিঠে করলাম বন্ধুরা, তোমাদের সঙ্গে আর কি শেয়ার করতে পারলাম না। তবে তো এখন চলছে পৌষ পার্বণ, পিঠে তো এই পুরো মাস ধরেই খাওয়া হবে। তবে যদি নতুন কোনো পিঠে আমি তৈরি করি তো তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। আমিও তো চাই আমার বন্ধুরা, আমার ব্লগ যারা দেখে, আমার ফ্রেন্ডসরা, তারাও জানবে যে আমি আমার ডেলি লাইফে কী করছি। আর বেসিক্যালি আমার চ্যানেলটা হচ্ছে ডেলি লাইফস্টাইল ভিডিও, আমি এখানে আপলোড করি, ডেলি লাইফস্টাইল ব্লগ চ্যানেল বলতে পারো। তো বন্ধুরা, যারা এত সময় ধরে আমার এই বকবকটা শুনেছো, আমার ভিডিওটা এত সময় দেখেছো, তাদের জন্য তাদের কাছে আমার একটাই অনুরোধ, যে আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে কিনা এটাও আমাকে কমেন্টে জানিও। আর যদি এই চ্যানেল থেকে রিলেটেড যে আমি কি করেছি, এখন কি করছি, এটাও জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দিব। তো এইদিকে দেখতে পাচ্ছ নারকেলের পুরটা আমি অনেকটাই শুকিয়ে নিয়েছি, আর এখন এই যে বরকে বলেছি একটু আমুল দুধ এখানে দিয়ে দিচ্ছে। বরকে বলেছিলাম একটু ওই যে পাউডার মিল্ক আনে দিতে, তো নিয়ে এসেছে আমুল। তো আমুল দুধের 2 প্যাকেট এখানে আমি অ্যাড করেছি। আর এই নারকেলের পুরে এই আমুল দুধটা দিলে পর টেস্টটা অনেক বেশি ভালো লাগে। তো এই যে এখন আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। আর জানো তো আমাদের বাড়িতে ওই যে খেজুরের গুড় না কেউ পছন্দ করে না, মানে আমার শ্বশুর বাবা শাশুড়ি মা খায় না, ওনাদের গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য। তো যার জন্য আমি এখানে ওই যে আখের গুড় দিয়ে এই পুরটা রেডি করছি। তো যাই হোক, যাদের বাড়ি যেরকম হয় আর কি, ঠিক তেমনটাই আমাদের বাড়িতে, যেহেতু ওরা খায় না, তার জন্য আমি এখানে আখের গুড় ইউজ করেছি। তোমরা চাইলে সেম প্রসেসে খেজুরের গুড় ইউজ করতে পারো। তো তবে এইটা আখের গুড়েও এইটা খেতে বেশ ভালো হয়েছিল। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি।